কথা আমাকে নিয়ে। আসলে স্টুডেন্টদের সাথে টিচিংয়ে না আসলে বুঝতে পারতাম না। ক্লিনিক্যাল সাইডে ছিলাম, পেশেন্টদের সাথে কাজ করছি, কিন্তু স্টুডেন্টদের সাথে মানে এত ইন্টিমেসি হয়ে যাবে, তোমাদের সাথে ক্লাস, তোমাদের সাথে মেন্টরশিপ, এত এত সময় সব কিছু মিলিয়ে তোমরা মানে এই এই জার্নিটা আসলে ভুলার না। হ্যাঁ, এই জার্নিটা আমার সারা জীবন মনে থাকবে, তোমাদেরকে মনে থাকবে, আমার বিএইচপিএ লাইফটা মনে থাকবে। আমি ভেবেছিলাম বিএইচপিএতে এসে হয়তো আমি এনজয় করতে পারবো না, কিন্তু আসলে বিএইচপিতে আসার পরে আমার অনেক ভালো লেগেছে। তোমাদের সাথে সবার সাথে একসাথে কথা, তোমাদের সাথে শেয়ারিং, আমার টিচারদের সাথে, আমার কলিগদের সাথে। এনভায়রনমেন্ট আমি মিস করবো, আমার কাছে অনেক অনেক মেমোরিজ হয়ে থাকবে। একটা সেকেন্ড ফার্স্ট ইয়ারে একটা মেয়ে বলছিল না যে উইমেন হয়ে বিভিন্ন রোল প্লে করে আসলে একটা ফিমেলের জন্য টাফ জব করা, সব কিছু মিলিয়ে। আমার তো চাকরির এক্সপিরিয়েন্স প্রায় 12 ইয়ার্স, এত বছর জব, তারপরেও একটা ট্রানজিশন হচ্ছে, বাইরে মুভমেন্ট, সব কিছু মিলিয়ে আসলে আমি নিজেও এত সাডেন সব কিছু হয়ে যাবে বুঝিনি। তোমরা সবাই আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য আমার শুভকামনা। ভালো করে পড়াশোনা করবা, আর পড়াশোনা করলে পড়াশোনার উপরে কিছু নাই। হ্যাঁ, পড়াশোনা করলে এক্সপিরিয়েন্স হলে দেখেছোই তো, আমার জবটা হয়ে গিয়েছে, তোমাদেরও হবে ইনশাল্লাহ। ভালো জায়গায় তোমরা আমার চেয়েও আরও ভালো জায়গায় উপরে যেতে পারবা, এই দোয়া করি। আর বিএইচপিআইকে সবাই পছন্দ করতেই পারে স্টুডেন্টরা, কিন্তু বিএইচপি থেকে বের হলে বোঝা যায়, সিআরপি থেকে বের হলে বোঝা যায় যে আমরা আসলে কোথা থেকে বের হচ্ছি। এই জায়গাটা আসলে বলার কোনো মানে কিছু নাই। হ্যাঁ, ভিতর থেকে এই খারাপ লাগাটা চলে আসে যে বিএইচপি থেকে আমরা চলে যাচ্ছি, সিআরপি থেকে চলে যাচ্ছি। কিন্তু যতদিন সিআরপিতে আছো, বিএইচপিতে আছো, কোয়ালিটি টাইম পাস করো, টিচারদের কথা শুনো, টিচারদের গাইডেন্স মেনটেন করো, ভালো প্রফেশনাল হও, প্রফেশনাল হয়ে আমাদের প্রফেশনের জন্য কাজ করো। হ্যাঁ, যতটুকু তোমাদের অ্যাবিলিটি আছে, সবটুকু অ্যাবিলিটি দিয়ে আমি প্রফেশনের জন্য কাজ করবা। শুধু নিজের জন্য কাজ করলে হয় না, হ্যাঁ, প্রফেশনের জন্য কাজ করতে হয়। আর আমাদের সবার জন্য দোয়া করবা, আমাদের স্যার ম্যাডামদের সবার জন্য দোয়া করবা। আমি যেহেতু যাচ্ছি একটা জার্নি, আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবা, সবাই আমার জন্য দোয়া করবা। আর কোনো রকম কোনো কিছু সাহায্য সহযোগিতা কোনো কিছু দরকার হলে আমাকে নক করবা, আমি তোমাদের অ্যাভেলেবল আছি। হ্যাঁ, ইনশাল্লাহ। আর সবাইকে থ্যাংক ইউ এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য, আমার এত সুন্দর একটা ছবি পিছনে দেওয়ার জন্য। আর কি বলবো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমাদের সবাইকে অনেক মিস করবো। আর আমি যদি তোমাদের মনে কারো কষ্ট দিয়ে থাকি, তোমরা সেটা মনে